এরোভাবেই আমাদের চোখ পড়ে যায় ব্ল্যাক বক্সের দিকে। এই ব্ল্যাক বক্স কিন্তু আমরা ভেবেছিলাম কালো হবে, কিন্তু আসলে এই ব্ল্যাক বক্সটি হয় কমলা রঙের। কেন কমলা রঙের হয় এই ব্ল্যাক বক্স তা জানবো এবার আমরা। বিমান দুর্ঘটনার কবলে পড়লে সবার আগে খোঁজা হয় এর ব্ল্যাক বক্স। বিমান পরিচালনায় এই যন্ত্রটি এক অভূতপূর্ব আবিষ্কার। আমরা সবাই এটিকে ব্ল্যাক বক্স নামে চিনলেও এর আসল নাম কিন্তু ফ্লাইট ডেটা রেকর্ডার। আমরা এখানকার এক শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম, ব্ল্যাক বক্স নামে খ্যাত এই বাক্সটির রং কমলা রঙের কেন? অস্ট্রেলিয়ার ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক ডেভিড ওয়ারেন 1957 সালে ব্ল্যাক বক্স বা ফ্লাইট রেকর্ডার উদ্ভাবন করেন। এটি উদ্ভাবনের পর থেকেই এক বহুল ব্যবহৃত যন্ত্রে পরিণত হয়। এর ব্যবহার শুরুর পর বিমানের দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পায়, কারণ আকাশপথে চলাচলকারী দুর্ঘটনা কবলিত বিমানগুলো থেকে ব্ল্যাক বক্স সংগ্রহ করে বিমান দুর্ঘটনার কারণ আরও নিবিড়ভাবে বিশ্লেষণ করা হয়। পরবর্তীতে বিমান তৈরিতে এবং বিমান চালনা প্রশিক্ষণে এই তথ্যগুলো এক ইতিবাচক পরিবর্তনের সূচনা করে। আজকে আমরা দেখা যাচ্ছে ব্ল্যাক বক্স সম্পর্কে। ব্ল্যাক বক্সটা মূলত একটা এয়ারক্রাফটের ফ্লাইট ডাটা রেকর্ডের সম্পর্কে, অর্থাৎ এয়ারক্রাফটের বিভিন্ন ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টস হয়ে তখন যে ডাটাগুলো রিকভারি করার জন্য এই ব্ল্যাক বক্স একটা ডিভাইস ইনস্টল করা হয়। তো ব্ল্যাক বক্সেতে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফ্লাইট ডাটা রেকর্ডার, একটা হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার। ফ্লাইট ডাটা রেকর্ডারে অ্যাক্সিডেন্টস হলে অল ইনভেস্টিগেশন যতগুলো ডাটা থাকে ওখানে রেকর্ড করা হয়, এবং ককপিট ভয়েস রেকর্ডারে মূলত ইভেন পাইলট যা কি কনভারসেশন করতেছে এই কনভারসেশনগুলো ককপিট ভয়েস রেকর্ডারের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। ব্ল্যাক বক্স ব্যবহার করে দুর্ঘটনায় আক্রান্ত বিমান খুঁজে পাওয়ার সফলতাও আছে অনেক। ব্রাজিলে 2007 সালে ভূপাতিত হওয়া গলিয়ারের ব্ল্যাক বক্সটি খুঁজতে ব্রাজিল সরকার 200 আর্মি নিয়োগ দেয় এবং রেকর্ড 4 সপ্তাহ পরে তারা সেটি খুঁজে পায়। আন্তর্জাতিকভাবে বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন গবেষণা সংস্থা হিসাব অনুযায়ী গড়ে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়ে থাকে। ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার মূলত দুইটি প্রধান অংশের সমন্বয়ে গঠিত। এদের কাজগুলোর মাধ্যমেই পুরো যন্ত্রটির কাজ জানা যায়। এর প্রথম কাজ ককপিট ভয়েস রেকর্ডার হিসাবে এবং দ্বিতীয় কাজ আন্ডার ওয়াটার লোকেটর বিকন হিসাবে। মানে প্লেন ক্র্যাশ করে তখন হল গিয়ে ব্ল্যাক বক্স থেকে একটা আউটপুট থ্রো করে, যেটা যদি আমরা সরাসরি বলি কোনো একটা ফ্রিকোয়েন্সি, কোনো একটা সিগন্যাল কিন্তু সরাসরি থ্রো করে। তো যখনই এই সিগন্যালটা থ্রো করে, যখনই কোনো তদন্ত কমিটি গঠন হয়, ওনারা হলো গিয়ে এক প্রকার একটা রিসিভার ডিভাইস নিয়ে হলো গিয়ে বিভিন্ন জায়গায় সার্চ করে এই প্লেনটা আসলে কোন জায়গায় নষ্ট হয়েছে কিংবা ক্র্যাশ করছে। তো তখনই হলো গিয়ে ওনারা এই ব্ল্যাক বক্স থেকে থ্রোকৃত যে সিগন্যালটা থাকে ওটা কিন্তু ওনারা একটা রিসিভারের মাধ্যমে কিন্তু সরাসরি রিসিভ করে নেন। দেখতে গাঢ় কমলা রঙের যন্ত্রটিকে কেন ব্ল্যাক বক্স ডাকা হয় তা নিয়ে অনেক মতবাদ রয়েছে। মূলত আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা কর্তৃক নির্ধারিত করা আছে যে ফ্লাইট ডেটা রেকর্ডারের রং তা হতে হবে গাঢ় কমলা বর্ণের। এই গাঢ় কমলা রং ব্যবহারের কারণ হলো ফ্লাইট ডেটা রেকর্ডারে ব্যবহৃত হয় উচ্চ তাপ সহনক্ষম গাঢ় কমলা বর্ণের পেইন্ট, আর এই বর্ণের তীব্রতা এত বেশি যে বিমানের ধ্বংসস্তূপে এটি সহজেই দৃশ্যমান হয়। অবশ্য অনেকের ধারণা অনুযায়ী ব্ল্যাক বক্স শব্দটি মূলত প্রচলিত জনপ্রিয় হয় গণযোগাযোগ মাধ্যমের বহুল ব্যবহারের কারণে। তবে যে নামে ডাকা হোক না কেন বা যে রঙেরই হোক, বিমান চলাচলে কিন্তু এই ব্ল্যাক বক্সের গুরুত্ব অনেক বেশি। বিজ্ঞান ও প্রযুক্তির জগতে নতুন ঘটনা চলমান থাকবে। আজ ফিরতে হচ্ছে, তবে আগামী সপ্তাহে ফিরবো জ্ঞান বিজ্ঞানের নতুন সব তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সাথেই থাকুন সাইটেক24-এর। আমাদেরকে জানাতে বা আমাদের থেকে জানতে মেল করুন site24.news24@gmail.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের, এবং অবশ্যই প্রযুক্তির সঠিক ব্যবহারে মনোনিবেশ করুন।